আসসালামু আলাইকুম, সবাই কিবা আছেন? এই দেখেন আমার ভুট্টা খেতে কিরম বইতে শাক হয়েছে। আবাদ করছি ভুট্টা, তা হয়েছে বইতে শাক। সার পানি দিছি, বইতে শাক দা হয়েছে। মনে হইলে আমি আবাদ করছি, তাই বইতে শাক তোলা শুরু করলাম। তার কারণ রাইতে আমার খাওয়া লাগবো, কয়টা বইতে শাক ভাজবো আজ। সারাদিন কিন্তু আমি যে পেজ গাড়লাম, পেজ গাড়তে গাড়তে সন্ধ্যে গেছে। তারপরে করলাম যে কয়টা বইতে শাক তুলে না যায়, বইতে শাক তুলে নিয়ে একবারে বাড়ি যাবো। বইতে শাক তুলেই বাড়ি মুহে যাইতাছি। আগে ভাত চড়াই দিলাম, তারপরে খোটা বাছা শুরু করি। ভাত চড়াই দিয়ে রে তারপরে বইতে শাক বাছা শুরু করলাম। আজকে কিন্তু আমি বেশি করে তুলে নিয়েছি বইতে শাক। এর আগে তুলে নিয়েছিলাম মিললেও তো সাইড হয়ে যায়। আজকে বেশি করে তুলছি, মিললেও আমার খাওয়া চলবো। পালা করে ধুয়ে নিতেছি, তার কারণ যে ওষুধ সার দিছি যে এখানে না ধুলে পরে আবার সমস্যা হবো। এই কারণে সুন্দর করে ভালো করে চকচক করে ধুইতাছি। শাক যা হয়েছে এক খাবারে। আর পালং থেকে যে মরিচ তুলে নিলাম, পেঁয়াজ তুলে নিলাম, সবকিছু তুলে নিলাম। কি না খামনা তরকারি সবকিছু আঙ্গ টালেরই সব। হাটে বাজারে যাইতে যাওয়া নাগে আওয়া নাগে মেলা দূর। আমার রেখলা খাওয়ার জন্য অত টেনশন করা নাগে। নদীত গেলে মাছের অভাব নাই, আমার জন্য জি কটাই পাই আমার খাওয়া চলবো। নদীত গেলে আগে একটা ডিম বাজে নি, তার কারণ যে খালি তো শাক বাজাতে খাওয়াবো না। ভাত নামাইলাম, এখন একটা ডিম বাজবো। ডিম এখন আমার মুরগি ভাড়ে, আমার মুরগির ডিমই খাই। এখন ডিম এখন কিনা খাওয়া বাদ দিয়ে দিই। এখন আমি শাক বাজবো, তাই তেলের মধ্যে মরিচ টইচ সব দিয়ে দিলাম। তার কারণে একবারে দিয়ে দিছি আমি, আর ঝামেলা করা আর না। তারপরে শাক দেওয়া দেখা যায় এক নোয়ারা আস্তে আস্তে মিলিতে মিলিতে উত্তর সাইড হয়ে যায়। এই খবর আমি জানি। আর আজকে বুঝলাম না কিছু, পানি উঠলো কে শাক বাজতে বাজতেই ভাব দেওয়া নাকছিল না হিলে শাক। তারপরে পানি আর ফালাই নি গিয়া, পানি আস্তে আস্তে হুগায় খাইয়া লাইছে। তারপরে শাক ভাজা শুরু করলাম, তারপরে শাক ভাজা হয়েছে। পানি আর এখন আল্লাহ নাই। আমার জন্য এখন খাওয়া চলবো মোটামুটি। কুটুরি শাক দিলাম, কই সাইডে শাক হয়ে গেছে গা, খালি মরিচ কটা দেখা যায়। আর এই যে ভাত, আর এই যে প্লেট, পানি ঠানি সব নিয়েছি, এখন খালি ভাত খামু।